কত কইছে? 30 টাকা ভাই। আরে ওটা শিশির না, আমাদের ক্লাসের ফার্স্ট বয়, কিন্তু ও রিক্সা চালাচ্ছে। লেখাপড়া নিয়ে তো ওর অহংকার মাটিতে পাও পড়ে না, সবসময় বলে ও নাকি বিসিএস ক্যাডার হবে, আর এখন এই অবস্থা। হ্যাঁ, তাই তো দেখছি বিদ্যাসাগর মহাশয় এখন লেখাপড়া ছেড়ে রিক্সা চালাচ্ছে এইখানে। লেখাপড়া নিয়ে সবসময় আমাদের অপমান করতো। আচ্ছা চল ওর সাথে একটু মজা করে আসি। চল। কিরে আমাদের বিদ্যাসাগর মহাশয়, তুই তো বলিস লেখাপড়া ছাড়া নাকি তোর জীবনে কোনো লক্ষ্যই না, এখন কি রিক্সা চালানোটাও তোর জীবনে অনেক বড় লক্ষ্য হয়ে গেছে? এতদিন ভার্সিটিতে যে ভাব নিয়ে থাকতিস মনে হতো যে কোন এমপির ছেলে, আর এখন রিক্সা চালাচ্ছিস। তোর পরিচয়টা এখন আমরা জেনে গেলাম, কালকে যখন পুরো ভার্সিটির লোকজন জানবে তখন তোর কি অবস্থা হবে বলতো? ও, এখন তাহলে বুঝতে পারলাম ও আমাদের সাথে ঘুরতে যেতে চায় না কেন। সারাদিন রিক্সা চালাবে না আমাদের সাথে ঘুরতে যাবে, ভাব দেখায় সে একজন লাট সাহেব, আসলে সে তো একজন ফকিন্নি। আরে দেখ, সত্যিটা তো আর কখনো লুকানো যায় না, একদিন না একদিন সবার সামনেই আসবে। আর তুই এমন একটা ভাব নিতিস যেন মনে হয় তুই আমাদের রেস্টে আছিস, আসলে তুই তো একটা রিক্সা চালক, আর তুই কখনো আমাদের সামনে আসবি না। হ্যাঁ, আমি রিক্সা চালাই, আর এটা বলতে আমার কোনো লজ্জা করে না। কেন জানিস? আমি এই রিক্সা চালিয়ে আমার পড়াশোনার খরচ চালাই, আমার বাড়িতে অসুস্থ মায়ের ঔষধের খরচ চালাই, এমনকি আমি সংসারটা আমি চালাই এই রিক্সা চালিয়ে। আর তোরা কি যেন বললি যে আমি একটু ভাব নিয়ে থাকি? হ্যাঁ, আমি তোদের সাথে একটু ভাব নিয়ে থাকতাম। আমি এটা তোদের কাছে গোপন করতাম যে আমি একজন রিক্সা চালক। কেন জানিস? কারণ আমি যদি তোদেরকে বলতাম যে আমি রিক্সা চালাই, তাহলে আজকের দিনের মতো প্রতিনিয়ত তোরা আমার সাথে এভাবে অপমান করতি। আর তোরা যে সময়টা ঘুরে নষ্ট করতি না, ওই সময়টা আমি রিক্সা চালাতাম, রিক্সা চালিয়ে আমি আমার পড়াশোনার খরচ চালাইতাম। আর তোরা কি যেন বললি আমি ভার্সিটিতে কারোর সামনে মুখ দেখাতে পারবো না? কেন? আমি রিক্সা চালাই এই জন্য? আরে আমি তো শুধুমাত্র রিক্সা চালাই, আমি তো কোনো চুরি ডাকাতি করি না, তাহলে আমি কেন মুখ দেখাতে পারবো না? আচ্ছা, তোরা যে ভার্সিটিতে পড়িস টাকা দিয়ে, আমিও তো সেম ভার্সিটিতে আমিও টাকা দিয়ে পড়ি, কিন্তু এখানে তফাৎ একটা, তোরা তোদের বড়লোক বাবার টাকায় পড়াশোনা করিস, আর আমি আমার নিজের কষ্ট করে ঘাম ঝরিয়ে আমি আমার পড়াশোনার খরচ চালাই। তোদেরকে এসব কথা কেন বলছি? কারণ তোরা তো বড়লোক ঘরের ছেলে মেয়ে, তোরা তো দারিদ্রতা কি এটা তোরা জানিস না। তোরা যদি আমার মতো বাবা হারা, বাড়িতে অসুস্থ মা, যে সংসারে নুন আনতে পান্তা ফুরায়, সেই সংসারে জন্মগ্রহণ করতি, তাহলে বুঝতি দারিদ্রতা কি। আর তোরা কি যেন বললি আমি রিক্সা চালাই বিধায় আমি বিসিএস ক্যাডার হতে পারবো না? তোদেরকে এটা কে বললো? আমি রিক্সা চালিয়ে একদিন বিসিএস ক্যাডার হব ইনশাআল্লাহ, দেখে নিস। ভালো থাক তোরা, আসি। আরে আরে জুমুর, এটা তুই কি করলি? আরেকটু হলে তো রিক্সা তলে পড়তি। এই দেখে শুনে চলতে পারিস না? চোখ কি আকাশে থাকে নাকি? আরে কি রে, এমন ফ্যালফ্যাল করে তাকিয়ে আছিস কেন? আমি যে তোরে কিছু বলছি সেটা কি তোর খেয়াল আছে? বুঝতে পারছি তোর মনে এখন প্রেমের ঘন্টি বাজছে। আচ্ছা বাদ দে, সকালে কিছু খাইছিস? আমি এখনো সকালে কিছু খাই নাই, চল দুজন একসাথে নাস্তা করবো, রিক্সা ওঠ। উঠছিস? এখানে বস। এই রে, চা খাবি? মামা আমাদের 2টা চা দেন, একটা একটু চিনি কম দিন। তোরে আমি এত করে বলি
যে রাস্তাঘাটে যখন চলাফেরা করবে একটু দেখে শুনে চলাফেরা করবে। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো অনেক বড় একটা সমস্যা হয়ে যেত না। আজকে যদি তোর যদি কিছু হয়ে যেত, তোর দেখতো কি? এই পৃথিবীতে তোর মা বাবা ভাই বোন কেউ নাই, ওই আমারই দেখতে হইতো। সেই জন্য বলি যে রাস্তাঘাটে যখন চলাফেরা করবে একটু দেখে শুনে চলাফেরা করবে। আর তোরে কতবার কইছি না আমি যে এই বোতল টুকাবে না, এইসব বস্তা, এগুলো কি? এইগুলা নিয়ে কেন রাস্তায় বের হয়েছিস তুই? তো এইগুলো না করলে আমি খাবো কি করে? খাবে কি মানে? এই আমার মা তোরে বলছে না যে তুই আমাদের বাড়িতে যাবি, আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবি, থাকবি? তুই তো আমার মার কোনো কথাই শুনিস না, তুই যাস না কেন? এই বিদ্যাসাগর, কি রে মন খারাপ? আজকে ক্লাসে প্রিন্সিপাল স্যারের কথা শুনে তোর বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন ঘুচে গেল? এতদিন তো খুব বড় বড় কথা বলতে, এখন কোথায় গেল তোর সেই কথা? অ্যাডমিশন দেওয়ার জন্য যে 2 লাখ টাকা লাগবে, এটা কি তুই রিক্সা চালিয়ে কখনো দিতে পারবি? আরে রিক্সা চালক, বিসিএস ক্যাডার হওয়া স্বপ্ন দেখা বাদ দিয়ে যেটা করি সেটা কর না। যা রিক্সা চালা। চল চল, দেরি হয়ে যাচ্ছে। কিরে বাবা, কি হয়েছে তোর? মন খারাপ করে বসে আছিস? আজকে রিক্সা চালাতে যাবি না? তোর শরীর খারাপ না তো বাবা? মা, কি হয়েছে বাবা? কাঁদছিস কেন তুই? আমি মনে হয় তোমার স্বপ্নটা পূরণ করতে পারবো না মা। কেন বাবা, তোর পরীক্ষা কি খারাপ হয়েছে? পরীক্ষা তো ভালো হয়েছে মা, কিন্তু পরীক্ষার ফি দিতে 2 লাখ টাকা লাগবে। আর এত টাকা তো আমাদের দ্বারা দেওয়া সম্ভব না মা। আমরা গরিব হয়ে কেন জন্মগ্রহণ করলাম মা? বাবা, এভাবে কাঁদিস না বাবা। মাত্র 2 লাখ টাকার জন্য ওর স্বপ্ন পূরণ করতে পারবে না? আমি থাকতে এটা কিছুতেই হতে দেব না। এই তোরে কতবার করে বললাম যে তুই রাস্তাঘাটে এই টুকাইগিরি করবি না। আচ্ছা তুই আমারে বলতো তোরে কিভাবে বললে তুই বুঝবি? আমি বলছি, আমার মা বলছে তুই আর এগুলো করবি না, তারপরেও তুই সেই টুকাইগিরি করে যাচ্ছিস। এই তুই দেখতে তো মাশাআল্লাহ সুন্দর, জীবনটারে একটু উপভোগ করতে শেখ। দেখিস না পৃথিবীটা কত সুন্দর, সারাদিন এই টুকাইগিরি করে একেবারে জীবনটারে তেজপাতা করে দিলি। চল আজকে তোরে আমার চোখে এই পৃথিবীটা দেখাবো। কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস? এই দোস্ত আমাকে শুনে চল।
মা, আজকে রান্নাটা কিন্তু খুব মজা হয়েছে। তুমি তো মাঝে মধ্যে আমার জন্য এরকম মজার মজার খাবার রান্না করতে পারো। কত কষ্ট করি আমি। আরে আজকে রান্না আমি করি নাই, আজকে রান্না ঝুমুরি করছে। তুই জানিস না আমার শরীর খারাপ? ও তাই তো, তুমি তো অসুস্থ। তাই তো বলি, এত বাজে রান্না কে করছে? পানি। পানি? আমার রান্না বাজে তাই না? আমার রান্না বাজে, তাড়াতাড়ি পানি। মা, ঝুমুরে থামাও মা। আমি আর পারি না এদেরকে নিয়ে। কি শুরু করছে? কি রে, রিক্সা চালক তো অবশেষে বিসিএস ক্যাডার হয়েই গেল, আর তোরা এত বড়লোক ঘরের ছেলে মেয়ে হয়েও বিসিএস ক্যাডার হতে পারলে না। আসলে কি জানিস, ইচ্ছা শক্তি থাকলে সব কিছুই সম্ভব। সততা নিষ্ঠার সাথে কাজ করলে আর ওই উপর আল্লাহর প্রতি বিশ্বাস রাখলে একদিন তার সফলতা ঠিকই আসবে। আজকে আমার ইচ্ছা শক্তি আর আমার পরিশ্রম আমাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। আর তোদেরকে দেখ, তোরা এখনো ঠিক সেই জায়গায় পড়ে আছিস শুধুমাত্র তোদের অহংকারের জন্য। বাই দ্য ওয়ে, ভালো থাক, আসি। কিরে ঝুমুর, এই তো। জানিস নাকি শিশির তো বিসিএস ক্যাডার হয়েছে? হ্যাঁ, আর শিশিরের মা তো এই জন্য সারা গ্রামে মিষ্টি বিলাচ্ছে। আরো খবর শোন, শিশির তো বিয়ে করে বউ ঘরে আনতেছে। কি বলিস? শিশির পাশ করেছে আর আমি জানি না? আর তোদেরকে মিষ্টিও খাওয়াচ্ছে, তাও আবার আমি জানি না? আবার ও নাকি আজকে বিয়েও করবে, আর আজকেও বিয়ে করছে। এই কথা তোকে কে বললো? কেন, শিশিরের মাই তো বললো আজকে রাতে ওর বউ দেখে আসার জন্য। আর ওর বউর জন্য লাল শাড়ি গয়না কিনে নিয়ে আসছে, সেটাও দেখে আসার জন্য বললো। আচ্ছা তুই থাক তাইলে, আমি গ্রামের সবাইকে এই খবরটা দিয়ে আসি। কিরে, কোথায় যাচ্ছিস? তোর না একদিন আমাকে আর আমার মাকে না দেখলে তোর মন ভরে না, আর আজকে না দেখে চলে যাচ্ছিস? আরে না, আগে তো আপনি একজন সামান্য রিক্সা চালক ছিলেন আর আমি একজন টুকাই ছিলাম, আর তাই যখন তখন আমি আপনার বাড়িতে চলে যেতাম। কিন্তু এখন তো আপনি বিসিএস ক্যাডার হয়ে গেছেন, আর আমি সেই সামান্য টুকাই আছি। এখন কি আর আমি যখন তখন আপনার বাড়িতে যেতে পারি? আর এখন যদি আমি আপনার বাড়িতে যাই তাহলে সমাজের লোকে কি বলবে বলুন? কেন, কি ভাববে? আমি বিসিএস ক্যাডার হয়েছি কার জন্য? আমার বিসিএস ক্যাডার হওয়ার পিছনে সব থেকে তোর অবদানটা বেশি। আর আমি তো মনে করি আমি বিসিএস ক্যাডার হয়েছি শুধুমাত্র তোর জন্য। আর আমি যদি বিসিএস ক্যাডার হই তাহলে তুই হবি বিসিএস ক্যাডারের বউ, তাহলে তো এই সমাজের মানুষ আর কিছু বলবে না। আপনি এসব কি বলছেন? আমি আপনার বউ হব? কেন, আমার বউ হতে তোর কোনো আপত্তি আছে নাকি? যাবি না আমার ঘরের বউ হয়ে? হ্যাঁ, আমিও তো তোরই বউ হতে চাই, কিন্তু তোর মা। আরে পাগলি, আমার মা তো তোর কথাই বলেছে। চল মায়ের কাছে চল। চল তাহলে। আরে ওদিকে কোথায় যাচ্ছিস? এইদিকে চল, আয়।